আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য স্পেশাল রেসিপি। প্রথমে দেখে নিলেন বিভিন্ন ধরনের ফল নিয়ে নিলাম। এখানে নিয়েছি আপেল, দু রকমের আঙুর, ডালিম আর কলা। অফ ক্যামেরা ভালো করে ধুয়ে কেটে নিলাম ফলগুলো। ফলগুলো কাটার পর দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তারপর নিয়ে নিব কাঠবাদাম। কাঠবাদামগুলো কেটে নিব। এইখানে কয়েক ধরনের আইটেম অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। দুধ আর চিনি আর কিশমিশ দিয়ে লাচ্ছি, তারপর হচ্ছে নুডলস, কোকোলা নুডলস, তারপর হচ্ছে সাগু, সবগুলো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখন একটি বউলে সব মিশ্রণগুলো এক করে নিব। প্রথমে বউলে সাগু নিয়ে নিব পরিমাণ মতো। আমি হতে চাই তাকওয়াবান, গাইতে পারি যেন রবেরি গান। তারপর নিয়ে নিব লাচ্ছি। মনে যত গুনাহ জমা, রোজায় রোজায় চাই তার ক্ষমা। তারপর দিয়ে দিব কোকোলা নুডলস। এখনো যারা আমার ভিডিওটা লাইক করেননি তাড়াতাড়ি লাইকটা করে দিন। এখন ভালোভাবে তিনটা মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুঁড়ো দুধ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব, যেন ভালোভাবে গুঁড়ো দুধটা সবটি গায়ে লেগে যায়। তারপর দিয়ে দিব 1 চামচের মতো রুয়াবজা। রুয়াবজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রুয়াবজা দিয়ে ভালোভাবে মিশানোর পর দেখুন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এখন ওই মিশ্রণে কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। স্পেশাল ফালুদাটা বাসায় ট্রাই করবেন এইভাবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন কত সুন্দর হয়েছে মেশানোর পর আমাদের স্পেশাল ফালুদা রেডি। আইসক্রিম আর জেলি দিয়ে সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।